নমস্কার বন্ধুরা, গার্ডেনিং পাঠশালা থেকে আমি বিশ্বজিৎ। আজকে কিছু পসার সাজিয়ে বসেছি, বেচতে নয়, আপনাদের সঙ্গে পরিচয় করাতে। কিছু বন্ধুদের মেসেজ এসেছিল, তারা জানতে চাইছে যে দাদা তুমি গাছে কী কী খাবার প্রয়োগ করো। গাছে জৈব এবং অজৈব অর্থাৎ কেমিক্যাল আমি দুটোই চার্জ করি। আজকে যেটা দেখাচ্ছে এগুলো কেমিক্যাল খাবার, কিছু জৈব আছে, যেমন এটা এটা দেখছেন, এটা হচ্ছে সর্ষের গুঁড়ো খোল। সর্ষের গুঁড়ো খোল এটা জৈব। এছাড়া কিছু এনপিকে আছে, এটা যেরকম আছে হিউমিক অ্যাসিড, ইফকো কোম্পানির হিউমিক সিক্রেট, এটা একটা জৈব পিজিআর বলতে পারেন, আবার অনুখাদ্য বলতে পারেন, বায়োভিটা এক্স, পিআই কোম্পানির বায়োভিটা এক্স, এটাও একটা অনুখাদ্য, এটার নাম অ্যাক্টিজাইম। এবার আসছে মেইন খাদ্যে। কিছু এনপিকে দিয়ে দেওয়া হয়। এনপিকে ব্যবহারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এগুলো, এটা যেমন 12-61-0, এইটা এটা 00-50, এটা শুধু পটাশ আছে আর কিছু নেই। এটা একটা ব্যালেন্স এনপিকে 19-19-19, এটা হচ্ছে জবা গাছের জন্য স্পেশাল, সেটা 13-0-45, এতে ফসফেট নেই, নাইট্রোজেন আর পটাশিয়াম আছে, এটা জবার জন্য স্পেশাল। আর এইটা যেটা দেখছেন চিনি বলে ভুল করবেন না, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এছাড়া এখানে আছে যে দানার মতন কিছু দেখছেন, এটা হচ্ছে এনপিকে 15-15-15 সুফলা। আর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে এনপিকে 10-26-26। তার পাশেরটাতে আসি, এই যে লাল রঙের একটা বস্তু দেখছেন, এটাও গাছের একটা অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য, এটা হচ্ছে মিউরেট অফ পটাশ বা এমওপি, চলতি ভাষায় এটাকে লাল পটাশও বলা হয়। আর এটা একটা ইফকো কোম্পানির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ন্যানো ইউরিয়া। এটা লিকুইড ফর্মে আছে, ইউরিয়ার বদলে ন্যানো ইউরিয়া লিকুইড ফর্মে, আমি খুব ভালো ফল পাই, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো এত কিছু তো আমার একদিনে হয়নি, আমি দরকার মতন প্রয়োজন মতন বুঝে এক এক করে সংগ্রহ করেছি। আপনারাও ধীরে ধীরে করুন, কোনো রকম অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো। আজকের জন্য এইটুকু, পরের ভিডিওতে পেস্টিসাইড নিয়ে থাকবে, চোখ রাখবেন। আজকের জন্য টাটা।